হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মকালে নমরুদ সতর্ক প্রহরার মাধ্যমে দেশের অগণিত শিশু সন্তানকে হত্যা করে চলছিল। এভাবে দীর্ঘ ৯ মাস অতিবাহিত হল। ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাতার প্রসব বেদনা ওঠার উপক্রম হল। তখন তিনি নমরুদের সৈন্যদের ভয়ে একটি মাঠ অতিক্রম করে এক পার্বত্য এলাকায় এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। সেখানে পৌঁছে তার প্রসব বেদনা আরম্ভ হয়। আল্লাহ তাআলার খাস মদদে তিনি সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তানটির মুখমণ্ডল ছিল চন্দ্রের চেয়ে অধিক উজ্জ্বল। অন্ধকারাচ্ছন্ন গুহা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামের মাতার মুখপানে চেয়ে কেঁদে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, এই উজ্জ্বলতার রোশনি দেখে যদি কোনো মানুষ এখানে এসে বাচ্চাকে দেখতে পায়, তবে নমরুদের জল্লাদদেরকে ডেকে আনবে এবং ওকে হত্যা করবে। তিনি তখন কি করবেন ভেবে অস্থির হলেন। তিনি তাড়াতাড়ি এক বড় কাপড় দিয়ে বাচ্চাকে জড়িয়ে দিলেন, যেন তার শরীরের উজ্জ্বলতা বাইরে না ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি বাচ্চাটিকে আল্লাহ তাআলার হাওলা করে নিজে বাসার দিকে রওনা করলেন। যেহেতু দীর্ঘ সময় বাসায় ও কর্মস্থলে অনুপস্থিত থাকা তার জন্য আর এক বিপদ, তাই তাকে বাধ্য হয়ে রওনা করতে হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাতা দু চক্ষের পানি ফেলে বিদায় গ্রহণের পরে হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে উক্ত গুহায় পৌঁছান। তিনি প্রথমে একখানি বড় পাথর দ্বারা গুহার মুখ বন্ধ করে দেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুটি অঙ্গুলি তার মুখে পুরে দেন। উক্ত অঙ্গুলিদ্বয়ের একটি থেকে মধু ও অপরটি থেকে দুধ নিঃসৃত হতে থাকে। মূত্রের কোনো সমস্যা ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাত্র একদিন, যেদিন তার মাতা তাকে দেখতে আসতেন, সে নির্দিষ্ট দিনে প্রস্রাব ও পায়খানা করতেন, যা তার মাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাতা সপ্তাহের যেদিন সেখানে আসতেন, সেদিন গুহার মুখের পাথরখানি সরে যেত। তখন তিনি ভিতরে প্রবেশ করে সন্তানকে কোলে তুলে নিতেন এবং আদর করতেন ও দুধ পান করাতেন। হজরত ইব্রাহিমের মাতা তার সন্তানের প্রতি ঐশী মদদ ও রহমতের প্রাচুর্য দেখে অবাক হতেন এবং মনে মনে ভাবতেন, একদিন হয়তো এ ছেলে পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। এভাবেই একাধারে 7 বছর কেটে গেল। এর মধ্যে নমরুদ জ্যোতিষীদেরকে ডেকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের কথা জানল। পরে পুনঃ সে জিজ্ঞেস করল, নক্ষত্রের প্রভাবে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে কোথায় আছে, তার পরিচয় কি, ইত্যাদি। জ্যোতিষীগণ এ কথার কোনো সদুত্তর দিতে সক্ষম হয়নি। তারা বলল, আমাদের গণনায় সন্তানটির জন্মের কথা ধরা পড়ে, কিন্তু এর পরের আর কিছু ধরা পড়ে না। কোথায় সে আছে, তার পরিচয় কি, তা আমরা আদৌ বলতে পারব না। নমরুদ জ্যোতিষীদের কথায় অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং কয়েকজনকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করে। অবশ্য একদিন পরেই আবার তাদেরকে মুক্তি দেয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 7 বছর বয়সে একদিন রাত্রিবেলায় গুহার বাইরে এসে আকাশে অসংখ্য তারকা ও চন্দ্র দেখতে পান। তখন তিনি মনে করেন, এই বুঝি আল্লাহ তাআলার রূপ ও সৌন্দর্য। ভোরবেলা যখন তারকা ও চন্দ্র ডুবে গেল এবং সূর্য উদয় হল, তখন তিনি সূর্য দেখে ভাবলেন, এটা বুঝি আমার প্রভু। পরে যখন সূর্য অস্ত গেল, তখন তিনি বললেন, আমার প্রভু এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে না। নিশ্চয়ই তিনি এ সমস্তের পরিচালক ও স্রষ্টা। অতঃপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে মানব সন্তান, তোমরা চন্দ্র, সূর্য ও নক্ষত্রের পূজা অর্চনা করছ এবং প্রকৃত আল্লাহর সাথে শরিক করছ, আমি তোমাদের সাথে নেই। আমি এ সমস্ত থেকে মুখ মিরিয়ে মহান রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করছি, যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, যিনি পবিত্র ও মহান। আমি কখনো মুশরিকদের দলভুক্ত নই। আরও কিছুদিন অতিবাহিত হবার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্বত গুহা ত্যাগ করে লোকালয়ে চলে আসলেন। সেখানে এসে দেখলেন মানুষ চন্দ্র, সূর্য ও দেবদেবীর পূজা অর্চনা করছে, নমরুদকে খোদা হিসেবে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে।
এছাড়া আরও হাজার রকমের অনাদৃষ্টি কার্যকলাপ মানুষের মাঝে বিরাজমান। তখন তিনি মহা দুর্ভাবনায় পতিত হলেন। কি করে মানুষকে দিনের পথে আনা সম্ভব, কি করে জাতির কল্যাণ সাধন করা যায় এবং কি করে মানুষকে অন্ধকারাচ্ছন্নতার পঙ্কিলতা থেকে মুক্তি প্রদান করা যায়। প্রথম দিকে মানুষকে তৌহিদের দাওয়াত দেন এবং দেবদেবীর পূজার অথারতা সম্বন্ধে জ্ঞান দানের চেষ্টা করেন। এতে তিনি মানুষের পক্ষ থেকে তেমন সাড়া পেলেন না। কেউ তার দাওয়াত কবুল করতে সম্মত হল না। অতঃপর তিনি ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হলেন। তবুও তিনি হতাশ হলেন না, তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন। ইতোমধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক ইন্তেকাল করেন। তখন তার চাচা আজর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অভিভাবক হিসাবে তার দেখাশোনা করতেন। তখনকার দিনে আরব দেশে পিতার অবর্তনে চাচাকে পিতা সম্বোধন করার রেওয়াজ ছিল। তাই তিনি একদিন আজরকে লক্ষ্য করে বললেন, হে প্রিয় পিতা, তোমাদের হাতে তৈরি দেবদেবী কখনো মানুষের প্রভু হতে পারে না। তারা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না। ওইগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে মহান রাব্বুল আলামিনের প্রতি ঈমান আন, যিনি জমিন, আসমান, চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থাৎ ইব্রাহিমের ঘটনা স্মরণ করুন। সে যখন আপন পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করছো? আমি তো তোমাকে ও তোমার দলের লোকজনকে সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। সূরা আনাম ৭৪। আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, বাচ্চা, আমার প্রভু নমরুদ ও দেবদেবীগণ আমাদের পরম পূজনীয়। দেবদেবীকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না। দেবদেবীদের শুভাশিস মানুষের জীবনের পাথেয়। এটা উপেক্ষা করা নিজ অদৃষ্টকে দুর্বিপাকে ফেলার শামিল। আজরের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্রোধান্বিত হলেন এবং বললেন, হে পিতা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি অচিরেই তোমাদের মন্দিরে রক্ষিত মূর্তিগুলোকে শায়েস্তা করব। আজকের ঘটনা এই পর্যন্তই। তাই এমন ধরনের ঘটনা শুনতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।